নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমার কাছে এই মুহূর্তে রয়েছে আইফোন 13 মিনি। আইফোনের মিনি লাইন আপের যে শেষ ফোন অ্যাপেল রিলিজ করেছিল, সেই আইফোন 13 মিনি কিন্তু আমি ইউজ করছি। এবং আইফোন 13 মিনিতে কিন্তু আমি আইফোনের যে নতুন আপডেট রোল আউট হয়ে গেছে, সেই আপডেটটি কিন্তু আমি করে নিয়েছি। তো চলুন সবার আগে জেনারেলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাবাউট ফোনে গিয়ে এই মুহূর্তে আমার iOS ভার্সন হলো iOS 17.4, যার ভার্সন নাম্বার 21E219। তো এখানে যদি লার্ন মোর এ আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এই আপডেটের ডিটেল তথ্য আমরা জানতে পারবো। তো আপনারা যদি জানতে চান, এটা অবশ্যই পড়ে নিতে পারেন। অ্যাভেলেবল স্টোরেজ কিন্তু কিছুটা হলো বৃদ্ধি পেয়েছে এই আপডেটের পরে। এখানে দেখতেই পাচ্ছেন ক্যাপাসিটি 128 GB, যার মধ্যে অ্যাভেলেবেল এই মুহূর্তে আমার কাছে রয়েছে 85.67 GB। আর এখানে একটা নতুন মোডেম ফার্মওয়্যার আপনারা দেখতে পারবেন। আপনাদের কাছে অ্যাপেলের যে ডিভাইসই থাকুক না কেন, নতুন মোডেম ফার্মওয়্যার কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই আপডেটের পরে। অর্থাৎ নেটওয়ার্ক রিলেটেড যদি কোনো ইস্যু আপনাদের আইফোনে এসে থাকে, সেটা কিন্তু এই আপডেটের পরে সলভ হয়ে যাবে, আশা করা যায়। তো আইফোন স্টোরেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে iOS 17.4 এর সিস্টেম স্টোরেজ হচ্ছে 11.12 GB এবং সিস্টেম ডেটা এই মুহূর্তে আমার এখানে 2.71 GB। এটা সময়ের সঙ্গে বাড়তে থাকে বা কমতে থাকে। আমার আপডেট করার পরে 1.7 GBর কাছাকাছি ছিল, তবে এটা এখন বেড়েছে। এটা আবার অ্যাপেল এটা আইফোনের ক্ষেত্রে ইন্টেলিজেন্টলি ম্যানেজ করে থাকে, সেক্ষেত্রে এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। পরে যদি আমরা চেঞ্জেসের দিকে যাই, তাহলে সবার আগে যে চেঞ্জেসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেস আইডি এবং পাসকোডে। ফেস আইডি এবং পাসকোডে আমরা জানি যে আগের আপডেট থেকে, অর্থাৎ iOS 17.3 থেকেই কিন্তু নতুন একটি এখানে জিনিস চলে এসেছে, সেটা হচ্ছে স্টোলেন ডিভাইস প্রোটেকশন। অর্থাৎ আপনার আইফোনকে কেউ যদি চুরিও করে নেয়, সেক্ষেত্রে সে কিন্তু আইফোনের পাসকোড চেঞ্জ বা ওই ধরনের যে কোনো জিনিস করতে গেলে কিন্তু পারবে না। সেক্ষেত্রে 1 ঘন্টাটা ডিলে লাগু করা হয়েছে এই স্টোলেন ডিভাইস প্রোটেকশনে। তো এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল, যে ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আপনি কোনো প্রয়োজনে আপনার আইফোনটাকে রিসেট করেছেন বা স্টোলেন ডিভাইস প্রোটেকশন অফ করার চেষ্টা করছেন বা পাসকোড চেঞ্জ করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার ক্ষেত্রেও একটা অ্যানোয়িং হতো, যে আপনাকেও 1 ঘন্টা অপেক্ষা করতে হতো, তার আগে আপনি কিছুই করতে পারতেন না। সেক্ষেত্রে অ্যাপেল এটাকে রিয়েলাইজ করেছে, অনেক ইউজাররা এটা রিপোর্ট করেছিল এবং এই আপডেটে কিন্তু এই অলওয়েজ করেও রাখা যাবে। অর্থাৎ এখানে দুটো অপশন আপনাকে দিচ্ছে, এখানে আপনি ডিলে অলওয়েজও করে রাখতে পারেন, অথবা এখানে আরেকটা অপশন দিচ্ছে যে ওয়ে ফ্রম ফ্যামিলিয়ার লোকেশন, এটাও আপনি করতে পারেন। এই মুহূর্তে আপনাকে দেখানোর জন্য আমি যেই চেঞ্জ করতে গেলাম বা চেঞ্জ করলাম, এখানে সিকিউরিটি ডিলে কিন্তু লাগু হয়ে গেল। তো এটা যদি আপনি না চান, সেক্ষেত্রে অলওয়েজ না করে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলিয়ার লোকেশন আপনি করতে পারেন। তো আমি এখানে এখন যদি ফ্যামিলিয়ার লোকেশন করতে চাই, এটা কিন্তু 1 ঘন্টা ডিলে আপনারা দেখতে পাচ্ছেন এবং জানেন যে এটা কিন্তু অটোমেটিক্যালি হবে। তো এটা আপনারা অ্যাওয়ে ফ্রম ফ্যামিলিয়ার লোকেশন, অর্থাৎ ফ্যামিলিয়ার লোকেশনে যদি না থাকেন, আপনার ফোনটি যদি আপনার ফ্যামিলিয়ার লোকেশন বা হোমের বাইরে থাকে, সেক্ষেত্রে এটা অন হয়ে যাবে। সেই অপশনটি এখান থেকে চুজ করতে পারবেন। এছাড়া আরেকটি আপডেট, যেটা আইফোন 15 যারা ইউজার রয়েছেন তাদের জন্য বলা যেতে পারে, যে ব্যাটারি হেলথ এবং চার্জিংয়ের যে স্ক্রিনটি, সেটা কিন্তু অপটিমাইজ করা হয়েছে। অর্থাৎ এখান থেকে, অর্থাৎ প্রাইমারি যে ব্যাটারি যে স্ক্রিনটি থাকে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে ব্যাটারি হেলথ নর্মাল বলে দেখাবে এবং ব্যাটারি সাইকেল দেখাবে, তার সাথে সাথে ব্যাটারির পার্সেন্টেজও আপনারা এই স্ক্রিন থেকেই দেখতে পারবেন। অর্থাৎ এর জন্য এখানে যেরকম আমাদেরকে ব্যাটারি হেলথ এবং চার্জিংয়ে গিয়ে তারপরে দেখতে হয়, এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন 86% রয়েছে। তো এইটা একটা আইফোন 15 এবং 15 প্রো মডেলে যে সমস্ত আইফোন রয়েছে, তারা কিন্তু এই আইফোনের এই ব্যাটারি স্ক্রিন থেকেই সেটা দেখতে পারবেন। এবং এক্ষেত্রে বলে রাখি যে আইফোন 15 এবং 15 প্রো ব্যবহারকারীদের জন্য আরেকটি সুখবর রয়েছে। সেখানে অ্যাপেল কিন্তু এই সমস্ত ডিভাইসের জন্য যে ব্যাটারিটা প্রডিউস করেছে বা তৈরি করেছে, সেক্ষেত্রে কিন্তু তারা এই ব্যাটারির যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, সেটাকে বাড়ানোর জন্য ব্যাটারি সাইকেলকে বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আগে এই আইফোন 14 বা ওল্ডার মডেলে আমাদের আইফোনগুলোতে ব্যাটারি সার্কেল ছিল 500 সার্কেল, অর্থাৎ 500 বার চার্জ করা হয়ে গেলে ব্যাটারি হেলথ কিন্তু 80% বা তার নিচে নেমে যাবে। সেইভাবেই ব্যাটারিগুলোকে প্রোগ্রাম করা ছিল। কিন্তু এইবারে আইফোন 15 এবং 15 প্রো মডেলের ক্ষেত্রে এই সাইকেলটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 1000 করে দেওয়া হয়েছে 500 থেকে, অর্থাৎ দ্বিগুণ করে দিয়েছে। সেক্ষেত্রে আপনারা আরও বেশি দিন আরও এফিশিয়েন্টলি আপনার আইফোন এর ব্যাটারিকে ইউজ করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন। তো আমাদের ক্ষেত্রে এই খবরটি খুব একটা সুখের না হলেও আইফোন 15 ও 15 প্রোর ক্ষেত্রে কিন্তু
এটা একটা সুখবর। এরপরে যদি চেঞ্জেসের দিকে যাই তাহলে এখানে কলার স্ক্রিন অর্থাৎ কলিং করার সময় যে স্ক্রিনটি দেখায় সেই স্ক্রিনটিতে কিন্তু পুরনো স্ক্রিনটিকে আবার ফিরিয়ে এনেছে। অর্থাৎ আগের আপডেটে স্ক্রিনটা চেঞ্জ হলেও এই আপডেট কিন্তু আবার পুরনো সেই শেডের স্ক্রিনটি আপনারা পেয়ে যাবেন যখন আপনারা কাউকে কল করবেন। আর আরেকটি পরিবর্তন এখানে হয়েছে যেটা হচ্ছে ডুয়াল সিমের ক্ষেত্রে। ডুয়াল সিমের ক্ষেত্রে অনেক সময় আপনারা পার্সোনাল থেকে করলেও আপনাদের প্রাইমারি লাইন থেকে বা দুটো লাইনকে আপনারা ইউজ করতে গেলে অনেক সময় সুইচ হয়ে যেত অটোমেটিক্যালি, সেটাকে এই আপডেটে সলভ করা হয়েছে। অর্থাৎ যেটাকে আপনারা ডিফল্ট সিম হিসাবে ইউজ করে থাকবেন বা সিলেক্ট করে রাখবেন সেইটা থেকেই কিন্তু কল যাবে। মেসেজের ক্ষেত্রে ইমোজির ক্ষেত্রে বলা যেতে পারে, ইমোজির ক্ষেত্রে কিন্তু কিছু নতুন ইমোজি এখানে অ্যাপেল সেগুলোকে এখানে অ্যাড করেছে। মাশরুম এবং ফেসের ক্ষেত্রে সেটা যারা ইমোজি খুব ইউজ করেন তারা এই জিনিসটি হয়তো নোটিস করে থাকবেন। এক্ষেত্রে খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট যারা এগুলো ইউজ করেন না, তবে অ্যাপেল যেটা রিলিজ নোটে বলে দিয়েছে ডিটেলেও আপনারা সেই তথ্য পেয়ে যাবেন কি কি ইমোজি এখানে নতুন তারা রিলিজ করেছে। এর সাথে সাথে মেমোজিতেও 18টি নতুন ফেস এখানে নতুন ফেস অ্যাড করেছে, যেগুলো যারা মেমোজি ইউজ করেন অ্যাপেল ডিভাইসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা সুখবর। আমি খুব একটা এই ধরনের ইমোজি ব্যবহার করি না মেসেজিংয়ের ক্ষেত্রে বা আইমেসেজের ক্ষেত্রে, সেই কারণে আমার ক্ষেত্রে এই আপডেটটি অতটা উল্লেখযোগ্য বলে মনে হয়নি। অ্যাপেলের যদি আপনারা পডকাস্ট শুনতে ভালোবাসেন, অ্যাপেল পডকাস্ট যেখানে রয়েছে, অর্থাৎ এখানে যদি আমি পডকাস্ট বলে সার্চ করি, এখানে আপনারা নতুন ট্রান্সক্রিপ্টের অপশান পেয়ে যাবেন। 4টি ল্যাঙ্গুয়েজে এই ট্রান্সক্রিপ্টের অপশান পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা যখন কোনো পডকাস্ট শুনবেন সেক্ষেত্রে পডকাস্টটি কিন্তু সেইভাবে ট্রান্সক্রিপ্টও হতে থাকবে। অর্থাৎ এই পডকাস্টটি যখন চলবে সেই অনুযায়ী আপনারা কিন্তু ট্রান্সক্রিপ্টটাও দেখতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করেও নিতে পারবেন যদি কোনোটি মিস হয়ে গিয়ে থাকে, এবং এটা অটোমেটিক্যালি সিঙ্ক করবে আপনার পডকাস্ট চলার সময়। এছাড়া পডকাস্টে একটা হোম বাটন আপনারা দেখতে পারবেন এই নতুন আপডেটে। এবং একই সাথে বলি, যেটা অ্যাপেলের মিউজিক যে অ্যাপ্লিকেশন সেটাতেও কিন্তু কিছু চেঞ্জেস করেছে। সেটা হচ্ছে ট্র্যাক, আপনার যে সমস্ত ট্র্যাক আপনারা শুনতে ভালোবাসেন আপনার প্লে লিস্টে যেগুলো থাকবে সেগুলোকে ইন্টেলিজেন্টলি সেটাকে ক্যালকুলেশন করবে এবং ক্যালকুলেট করে আপনাকে সেই ধরনের গানের সাজেশন দেবে। এখানেও একটা হোম স্ক্রিন আপনারা দেখতে পারবেন। যেটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে অ্যাড ওয়েজেটসে গেলে, অ্যাড ওয়েজেটসে যদি ক্লকে যান আপনারা, ক্লকের ক্ষেত্রে আপনারা নতুন ওয়েজেস দেখতে পারবেন সিটি ডিজিটাল বলে। সিটি ডিজিটাল ওয়েজেটসি এখান থেকে যদি আমি অ্যাড করি, এক্ষেত্রে একটা ভালো জিনিস হলো যে এখানে আপনারা যদি ক্লিক করেন এবং এডিট ওয়েজেটসে যান, সেক্ষেত্রে এই মুহূর্তে রয়েছে কিউপারটিনো ইউএসএ। এটাকে যদি আমি চেঞ্জ করি সিটিটা, যদি আমি এখন কলকাতা করি, তাহলে এখানেও দেখবেন সিটির সাথে সাথে কিন্তু ওয়েজেটসের যে বিহেভিয়ার এবং ব্যাকগ্রাউন্ড সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ যেখানে ডে থাকবে তখন সেটা ডে লাইটে দেখাবে এবং লাইট ওয়েজেটস দেখাবে, এবং যদি আপনি এইভাবে সিটি চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু এডিট করলে সেই সিটি চেঞ্জ হলে কিন্তু এখানে নক্স ইউএস আমি যদি করি, এখানে কিন্তু লাইট মোডে চলে গেল। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য চেঞ্জ এখানে অ্যাপেল যেটা করেছে সেটা হচ্ছে সাইড লোডিং এর ক্ষেত্রে অনুমতি প্রদান। অর্থাৎ আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিতে এই মুহূর্তে বসবাস করেন এবং আপনি যদি আইফোন ব্যবহারকারী হন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। আমাদের ইন্ডিয়ান ইউজারদের জন্য যদিও এই সুখবরটি নেই, তা হলো যে এখন থেকে আপনারা চাইলে অন্যান্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের যে সমস্ত অ্যাপ রয়েছে, যেটা যেরকম অ্যান্ড্রয়েডে আমরা ডাইরেক্টলি সেই সাইট থেকে ইনস্টল করতে পারি, কিন্তু অ্যাপেলের রেস্ট্রিকশনের জন্য অ্যাপেল আমাদেরকে সেগুলো ইউজ করতে দেয় না, সেটা কিন্তু এবারে আপনারা সাইড লোডিং করতে পারবেন। অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রির জন্য ইউরোপিয়ান গভর্নমেন্ট যেহেতু প্রেশার ক্রিয়েট করেছে অ্যাপেলের ওপর, সেই জন্য অ্যাপেল কিন্তু এই অনুমতিটা দিতে বাধ্য হয়েছে বলা যেতে পারে। যদিও অন্যান্য দেশে এখনও অ্যাভেলেবেল নয়, তো শুধুমাত্র ইউরোপিয়ান কান্ট্রির জন্যই এটা এই মুহূর্তে অ্যাপেল এটাকে অ্যালাউ করেছে। তাই ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু অন্যান্য সাইড লোডিং অ্যাপের ক্ষেত্রে সুবিধা
হবে বা করা সম্ভব হবে। ওয়ালেটের ক্ষেত্রেও শুধুমাত্র অ্যাপেল পে ছাড়াও অন্যান্য ওয়ালেটও এখান থেকে অ্যাড করা যাবে শুধুমাত্র ইউরোপিয়ান কান্ট্রির জন্য। অ্যাপেল ওয়ালেট আমি এখানে যেহেতু চলে না আমাদের এখানে, আমরা ইউজও করি না, সেক্ষেত্রে এটা নিয়ে বিশেষ কিছু আমাদের এখানে বলার নেই। আস্তে আস্তে অ্যাপেল এটাকে ইন্ডিয়ান মার্কেটেও, যেহেতু অ্যাপেলের প্রচুর ইউজার রয়েছে, তাই আশা করা যায় সামনের দিনে ইন্ডিয়ান মার্কেটের জন্যও অ্যাপেল এই সাইড লোডিংয়ের যে ছাড়পত্রটি বলা যেতে পারে সেটা হয়তো বা এখানেও সেই ছাড়টি দেবে। তাহলে আমরা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও ডাইরেক্ট আমরা এপিকে ইনস্টল করতে, যেরকম অ্যান্ড্রয়েডে এপিকে ইনস্টল করি, সেক্ষেত্রে অ্যাপেলের ক্ষেত্রেও আমরা অ্যাপেল ডিভাইসে, আইফোনের ক্ষেত্রেও ইউজ করতে পারবো। আপডেট নিয়ে যদি আপনি আরও বেশি কিছু জানতে চান ডিটেল, তাহলে support.apple.com চলে যাবেন। support.apple.com চলে গেলে এখানে অ্যাপেলের iOS 17.4 এবং iPadOS 17 ক্লিক করলে আপনারা এখানে কি কি জিনিসের ওপরে এখানে কাজ করেছে বা কোনগুলোকে এখানে সলভ করেছে বা ইমপ্রুভ করেছে সেখানে কিন্তু ডিটেল তথ্য আপনারা পেয়ে যাবেন। তো আপডেট করার পরে যেরকম অ্যাপেলের ডিভাইসে আমরা পেয়ে থাকি সেই ধরনের স্মুথ পারফরমেন্সই কিন্তু বারংবার পাচ্ছি। আর এখানে রয়েছে আইফোন 13 মিনি, কিন্তু পারফরমেন্স দিক থেকে যদি বলা যায় তাহলে পর কোনো রকম প্রবলেম কিন্তু হয় না, এবারেও হচ্ছে না। অ্যাপ্লিকেশন সব স্মুথভাবেই কাজ করছে, তা সে ব্যাংকিং অ্যাপ্লিকেশন হোক আর যে কোনো অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি যেভাবে ওপেন হয় সেভাবেই ওপেন হচ্ছে। এক্ষেত্রে বলা যেতে পারে কোনো রকম প্রবলেম এখনো পর্যন্ত হচ্ছে না। তো ওভারঅল স্মুথনেস যেরকম থাকে সেরকমই রয়েছে। 7.4-এ আলাদাভাবে কিছু বলার নেই। তবু সবশেষে আপনাদেরকে যেটা আমি বরাবরের মতো বলে থাকি সেটা হচ্ছে গিগবেঞ্চের স্কোর। গিগবেঞ্চের স্কোরের ক্ষেত্রে সিপিইউ বেঞ্চমার্ক যদি আমরা দেখি, এই আপডেটের আগে অর্থাৎ iOS 17.3.1-এ ছিল সিঙ্গেল কোর স্কোর 2273 এবং মাল্টি কোর স্কোর 5458, যেটা এবারে কিন্তু একটু কমেছে, দুদিক দিয়েই বলা যেতে পারে। 2098 সিঙ্গেল কোর স্কোর এবং মাল্টি কোর স্কোর 5017, অর্থাৎ একটু কমেছে আগের থেকে। এবারে জিপিইউটা যদি আমরা দেখি, আমার আইফোন 13 মিনির ক্ষেত্রে জিপিইউ এর 9 ফেব্রুয়ারি iOS 17.3.1-এ ছিল 17,361, এবারে কিন্তু এটা অনেকটা বেড়েছে। সুখবর, আইফোন 13 মিনি ব্যবহারকারীদের জন্য 17,979 হয়েছে জিপিইউ মেটাল স্কোর। তো গেম রিলেটেড বা গ্রাফিক্স রিলেটেড যে সমস্ত টাস্ক সেটা আরও ভালোভাবে হবে এই আপডেটের পরে আশা করা যাচ্ছে। আর ব্যাটারি লাইফ নিয়ে যদি বলি, ব্যাটারি আমার এই মুহূর্তে আইফোন 13 মিনিতে কিন্তু ব্যাটারি লাইফ অনেকটাই কমে গেছে। সেটা আমি এই ফোনের জন্য কোনো ডিস্টারবেন্স আছে বলে আমি মনে করি না, যেহেতু আমার আইফোন 13 মিনি আমি অনেক দিন ধরে ইউজ করছি এবং এটাতে খুবই ছোট একটা ব্যাটারি রয়েছে, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ খুবই কমই থাকে, সেটা নিয়ে বেশি কিছু বলার নেই। বাট আদারওয়াইজ আপনি দেখতেই পাচ্ছেন এখানে কত রকম অ্যাপ্লিকেশান ওপেন রয়েছে এবং তা সত্ত্বেও আপনারা কিন্তু কোনো সময় কোনো রকম ল্যাগিনেস বা কোনো স্লোনেস আপনারা দেখতে পাবেন না। যেরকম স্মুথ হয়ে থাকে অ্যাপেলের ডিভাইস সেরকমই এটা কাজ করছে এবারেও এই আপডেটের পরেও। তাই আপডেটটি আপনারা যদি না করে থাকেন অবশ্যই করে নেবেন। আপডেটটি একটু বড় সাইজ হতে পারে, আমার আইফোন 13 মিনিতে ছিল 1.6 জিবি, তবে আপনারা আপডেটটি না করে থাকলে করে নেবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।